বাংলাদেশ পেরিয়ে এবার সারা বিশ্বে ন্যাশনাল লেভেলে খেলবে শাকিব খান এবং শাকিব খানের তুফান সিনেমাটি। কলকাতার দেব এবং জিৎ যেরকম স্বপ্ন দেখে, শাকিব খান সেই স্বপ্ন বাস্তবায়ন করে, শাকিব খান সেই স্বপ্ন পূর্ণ করে। তুফান সিনেমার ডায়লগের সাথে যেন বাস্তবতাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে তুফান সিনেমায়। ভাই শাকিব খান ভাই একটি পোস্ট করেছেন যে তুফান এবার খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে। এখানে কোন রাষ্ট্রে তুফান কিভাবে খেলবে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। দেখেন এখানে যেটা বলা হচ্ছে, তুফান উড়াধুরা খেলবে ইউএসএ অর্থাৎ আমেরিকাতে, আমেরিকার বিভিন্ন রাজ্যে, আমেরিকার যে সকল বাংলা ভাষাভাষী রয়েছে সে সকল রাজ্যে তুফান খেলবে উড়াধুরা ভাবে। আর নিচে আরেকটা বলা হচ্ছে আগুন ইন কানাডা, মানে আগুন জ্বালিয়ে দেবে কানাডায়। তুফানের যে বেগ, তুফানের যে একটা দাপট, তুফানের যে একটা গরম ভাব, সেই গরম ভাবে যেন কানাডায় আগুন লাগিয়ে দেবে। আর আরেকটা হচ্ছে আওলা ঝাওলা করবে অস্ট্রেলিয়ার ভিতরে, মানে তুফানের যে ঝড় অস্ট্রেলিয়ার শহরে পুরোটাই আওলা ঝাওলা করে দেবে। তো এখানে নিচে আরেকটা বলা হয়েছে লন্ডভন্ড, লন্ডভন্ড ইন লন্ডন, মানে লন্ডন শহরকেও লন্ডভন্ড করে দেবে শাকিব খানের তুফান সিনেমাটি। যদিও এই তুফান সিনেমার জন্য বাংলা ভাষাভাষীরা যারা বিদেশে বসে থাকে তারা কিন্তু তুফান সিনেমার জন্য বসে আছে। তো নিচে যেটা বলছে ফুরফুরা ইন ফ্রান্স, মানে ফ্রান্সে গিয়ে ফুরফুরা মেজাজে কিন্তু তুফান তার গতি মানে দ্বিগুণ বইয়ে দেবে এবং ফুরফুরা মেজাজে কিন্তু কাঁপাবে। বিধ্বংসী ইন বেলজিয়াম, মানে বেলজিয়ামেও তুফানের যে একটা ঝড় বইবে সেখানে একটা বিধ্বংসী ভাব কিন্তু তুফান দেখে দেবে যে হ্যাঁ বেলজিয়ামের মাটিতেও শাকিব খানের তুফান কিভাবে একটা রূপ নিয়েছে অন্যরকম ভাবে। আরেকটা হচ্ছে অস্থির ইন সুইডেন, মানে সুইডেনের যে বাঙালিরা রয়েছে তারা তুফান সিনেমাটি দেখার জন্য অস্থির হয়ে আছে। তারা কখন তুফান সিনেমাটি রিলিজ হবে সেই জন্য তুফান সিনেমাটি দেখার জন্য সুইডেনের যারা বাঙালি রয়েছে, বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, তারা কিন্তু অস্থির হয়ে আছে। সেজন্য এখানে অস্থির ইন সুইডেন, জোশ ইন জার্মানি, জার্মানিতে একটা জোশ নিয়ে তুফান সিনেমাটি চলবে। জার্মানিতে যারা বাঙালি রয়েছে এছাড়াও যারা অন্য ভাষার মানুষ রয়েছে তারাও কিন্তু তুফান সিনেমাটি দেখার জন্য একটা জোশ, মানে তাদের ভেতরে একটা জোশ কাজ করছে যে হ্যাঁ তুফান সিনেমাটি আমরা বাংলা ভাষাতেও দেখবো। এবং এখানকার যারা জার্মানির যারা প্রবাসীরা রয়েছে তারাও কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে মানে দেখার জন্য একটা অন্যরকম পর্যায়ে চলে গিয়েছে, তারা অপেক্ষা করছে। তো এই যে প্রত্যেকটা রাষ্ট্রে, এই যে কয়টা রাষ্ট্রের কথা বলা হয়েছে এখানে, প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু ইন্টারন্যাশনালি আগামী 28 তারিখে তুফান সিনেমাটি রিলিজ হচ্ছে। এটা আমাদের বড় স্বপ্ন পূরণ হয়েছে। শাকিব খান ভাই স্বপ্ন পূর্ণ করতে পারে। কলকাতার দেব এবং জিৎ যেরকম স্বপ্ন দেখে, শাকিব খান সেই স্বপ্ন বাস্তবায়ন করে, শাকিব খান সেই স্বপ্ন পূর্ণ করে। তো এটা বাংলাদেশের জন্য গর্বের। আজকে আমেরিকা, সুইডেন, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কয়টা রাষ্ট্র হলো দেখলেন? এই কয়েকটা রাষ্ট্রে তুফান যেন তুফানের গতিতে কোনোটাই আগুন হিসেবে যাবে, কোনোটাই অস্থির হিসেবে যাবে, কোনোটাই উড়াধুরা হিসেবে যাবে, কোনোটাই লন্ডভন্ড করে দেবে কোনো কোনো রাষ্ট্রে। তো এই যে সকল রাষ্ট্রের যে একটা ধাওয়া, সকল রাষ্ট্রের যে একটা মনে করেন যে তুফানের যে একটা দাপট, প্রত্যেকটা রাষ্ট্রের মানুষই কিন্তু দেখতে পারবে যে বাংলাদেশের একজন মেগা স্টার তুফান সিনেমাটি সারা বিশ্বে তাক লাগিয়ে দিল। বাংলাদেশের পরে ভারত সহ যে কয়েকটি রাষ্ট্রে রিলিজ দেওয়া হবে, শাকিব খান ভাই সেই স্বপ্ন দেখেছিল যে যে তুফান যদি 100 কোটির ক্লাবে যায় শাকিব খান ভাই পাবে 25 কোটি, আর তুফান যদি 200 কোটির ক্লাবে যায় তাহলে শাকিব খান ভাই পাবে 100 কোটি টাকা। তো এখানে শাকিব খান ভাই কিন্তু মজা করে বলেছিল কিংবা সিরিয়াস ভাবে বলেছিল, তবে সেই স্বপ্নটা এবার পূর্ণ হতে চলেছে। আমার বিশ্বাস তুফান যে কয়টা রাষ্ট্রে রিলিজ দেওয়া হবে প্রত্যেকটা রাষ্ট্র মিলে শাকিব খানের তুফান 100 কোটির ক্লাবে নিমিশেই চলে যাবে। তো আমরা অপেক্ষা করছি 28 তারিখে সারা বিশ্বব্যাপী তুফান সিনেমার ঝড় দেখার জন্য, দাপট দেখার জন্য, লন্ডভন্ড দেখার জন্য। সবকিছু মিলে তুফান সিনেমাটি যেন একটা অন্যরকম ভাবে সাড়া ফেলবে সারা বিশ্বব্যাপী। তো শাকিব খান ভাইয়ের স্বপ্নটা এবার পূর্ণ হবে। শাকিব খান ভাই সারা বিশ্বব্যাপী তার তকমা দেখিয়ে দেবে। প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে শাকিব খানের একটা অন্যরকম জায়গা তৈরি হবে। একটা দাপটের সঙ্গে শাকিব খান যে বাংলাদেশের মেগা স্টার, শাকিব খান যে বাংলাদেশের সুপারস্টার, শাকিব খানই যে বাংলা সিনেমার একমাত্র হিরো সেটা কিন্তু প্রমাণ করে দেবে, সবাইকে তাক লাগিয়ে দেবে। তো ভাই আপনাদের কাছে বিষয়টা কতটুকু ভালো লাগছে এবং আপনারা কতটুকু খুশি হয়েছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।